হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তোমরা যারা ২০২৪ সালে এইচএসসি পরীক্ষা দিবে, আজকের সাজেশনটি মূলত তোমাদের জন্য। আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের সিরাজউদ্দৌলা নাটক থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেওয়া হবে। আই হোপ এখান থেকেই তোমরা ক, খ কমন পেয়ে যাবে। আর যেগুলো দেওয়া হচ্ছে এগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। অলরাইট, প্রথমে আমরা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের সাজেশনটা দেখব, দেন হচ্ছে আমরা অনুধাবনমূলক প্রশ্নের সাজেশনটা দেখব না। আর তোমরা হয়তো জানো যে সিরাজউদ্দৌলা নাটক থেকে টোটাল 2টা সৃজনশীল থাকবে, বাধ্যতামূলক একটা দিতে হবে। 2টার মধ্যে যে কোনো একটা দিতেই হবে, অথবা তুমি চাইলে 2টার মধ্যে 2টাই দিতে পারো আর বাকি বিভাগগুলো থেকে দিবা। ঠিক আছে? কিভাবে প্রশ্ন হবে আর কোন কোন গদ্য পদ্য পড়বা এটার একটা ভিডিও দেওয়া আছে। আমি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা হচ্ছে দেখে নিও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোম্পানির ঘুষখোর ডাক্তারকে? কোম্পানির ঘুষখোর ডাক্তার হচ্ছে হলওয়েল। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটিকার? প্রথম সংলাপটি হচ্ছে ক্লেটনের। নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে কোথায় রাখা হয়? জাফরগঞ্জের কয়েতখানায়। সিরাজউদ্দৌলা কোন ধরনের নাটক? ঐতিহাসিক নাটক। সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটিকার মোহাম্মদী বেগের। নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দী হন? ভগবান গোলায়। ক্লাইবের গাধাকে? ক্লাইবের গাধা হচ্ছে, অর্থাৎ মীর জাফরকে ক্লাইবের গাধা বলা হতো। ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকা চুক্তি হয়েছিল? 20 লক্ষ টাকা। সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হচ্ছে হত্যা করে। চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র উক্তিটি কার? রায়দুল্লভের। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে। এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকা দিয়ে নিতে পারবা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। সিরাজের কোন সেনাপতি যুদ্ধে প্রথম মৃত্যুবরণ করে? মীর মদন যুদ্ধে প্রথম মৃত্যুবরণ করে। ঐতিহাসিক পলাশী কোন নদীর তীরে অবস্থিত? ঐতিহাসিক পলাশী হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। অনেকে আবার হচ্ছে গঙ্গা নদীও বলে থাকে, তবে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে হচ্ছে ভাগীরথী নদীর তীরে। সিরাজউদ্দৌলা নাটকের কয়টি অঙ্ক রয়েছে? 4টি। সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্কের দৃশ্য সংখ্যা কয়টি? 4টি। সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কি? লুৎফুন্নেসা। রাইসুল জুহলার প্রকৃত নাম কি? রাইসুল জুহলার প্রকৃত নাম ছিল হচ্ছে নারায়ণ সিং। সিরাজউদ্দৌলার মায়ের নাম কি? আমেনা বেগম। কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়? ক্লাইভের ষড়যন্ত্রে। বিশ্বাসঘাতক মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে নবাবকে হত্যা করা হয়। ইংরেজরা পরাজিত হয়ে কোন জাহাজে আশ্রয় নেয়? ফোর্থ উইলিয়াম জাহাজে। সিরাজউদ্দৌলা কাকে কলকাতার দেওয়ান নিযুক্ত করে? এটা হবে হচ্ছে মানিক চাঁদকে, অর্থাৎ সিরাজউদ্দৌলা মানিক চাঁদকে কলকাতার দেওয়ান নিযুক্ত করে। নবাব আলীবর্দী খাঁর প্রিয় পাত্র ছিল হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। মোহনলালের তথ্য মতে নবাব সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা ছিল প্রায় 50,000। এতগুলো সৈন্য নিয়েও পলাশীর যুদ্ধে হেরে যাওয়ার একটাই কারণ ছিল মীর জাফরের বিশ্বাসঘাতকতা। নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম কি? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সিরাজউদ্দৌলার পূর্ণ নাম হচ্ছে সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হাইবজ্জঙ্গ বাহাদুর। পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1757 সালে। আর নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় বসে হচ্ছে 1756 সালে। কে আল্লাহর কালাম ছুঁয়ে ওয়াদা করেছিল? মীর জাফর আল্লাহর কালাম অর্থাৎ কোরআন শরীফ ছুঁয়ে ওয়াদা করেছিল, তিনি আর বিশ্বাসঘাতকতা করবে না। আর নবাব হচ্ছে বোকার মতো বারবার মাফ করে দিচ্ছিল। এই মাফ করে দেওয়াই ছিল তার মানে জীবনের একটা বড় ভুল। আর এই মাফ করে দেওয়ার জন্যই সে হচ্ছে বারবার মির্জাফুরি করে, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করে। এইভাবে হচ্ছে বাংলার শেষ নবাবের পতন হয়েছিল। নবাব আলীবর্দী খাঁয়ের প্রকৃত নাম কি? নবাব আলীবর্দী খাঁয়ের প্রকৃত নাম ছিল হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। ভিক্টোরি অফ ডেথ উক্তিটি কার? ক্লেটনের। কে নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে? শওকত জং। শওকত জং নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হতো। সো এই ছিল তোমাদের হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন। আই হোপ এর মধ্যে থেকে তোমরা 2টা কমন পেয়ে যাবা এবং এগুলোর মধ্যে থেকে এমসিকিউ কমন পেয়ে যেতে পারো। এবার আমরা দেখব হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন। এখান থেকে আমাদের কি কি পড়তে হবে। 1 নম্বরে দেওয়া হয়েছে, বাট আই অ্যাম শিওর নবাব ক্যান কজ নো হার্ম টু আস। উক্তিটি কেন করা হয়েছে ব্যাখ্যা করো। আমি আল্লাহর পাক
কালাম ছুঁয়ে ওয়াদা করছি আজীবন নবাবের আজ্ঞাবহ থাকব, উক্তিটি ব্যাখ্যা করো। শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়, সপ্রসঙ্গ, উক্তিটি ব্যাখ্যা করো। কত বড় শক্তি তবুও কত তুচ্ছ, উক্তিটি ব্যাখ্যা করো। আমার শেষ যুদ্ধ পলাশিতে, কেন, ব্যাখ্যা করো। ভীরু প্রতারকদের দল চিরকালই পালায়, এই তাৎপর্য ব্যাখ্যা করো। আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেওয়ালেই ভিড়, উক্তিটির সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা, ব্যাখ্যা করো। দৌলত আমার কাছে ভগবানের দাদা মহাশয়ের চেয়েও বড়, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। আমার নালিশ আজ আমার বিরুদ্ধে, এই উক্তিটির তাৎপর্য কি। শৌকত জং নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে, কেন, ইনি কি নবাব নাকি ফকির। মির্জাফর সম্পর্কে ক্লাইভের এই উক্তিটির কারণ কি। রবার্ট ক্লাইভ নারীর ছদ্মবেশে মিরনের বাড়ি এসেছিল, কেন। সো এই হচ্ছে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন, একটু বেশি করে দেওয়া হয়েছে কজ তোমাদের যদি হচ্ছে নাটকটা ভালোভাবে পড়া থাকে বা ভালো ধারণা থাকে, এগুলা প্রশ্ন তোমাকে পড়তেই হবে না, এমনিতেই পারবা। তারপরেও এক দুইবার হচ্ছে প্রশ্নগুলো রিডিং পড়ো, কজ তোমার নাটক থেকে একটু প্রশ্ন ট্রিকি হয়, একটু কঠিন হয় খ নাম্বারের প্রশ্ন। আর ক খ যদি ভালো না করতে পারো, গ ঘতে ওইভাবে নাম্বার দিতে চায় না স্যারেরা, এই জন্য ক খ ভালোভাবে লিখতে হবে। সো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি ওয়াল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।